তারপরে আমরা কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এই যে আমরা এখন প্রবেশ করছি এবং এত বৃষ্টির কারণে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরতেও পারিনি। তো প্রথমে আর কি ঢুকে আসলাম। দেখো, যখন আমি 2021-এ এসেছিলাম ওই ফেব্রুয়ারির দিকে, তখন কিন্তু যেহেতু শীতকালটা ছিল, দুই পাশে কিন্তু অনেক সুন্দর লাগছিল, যার কারণে ফুলের গাছ ছিল। তো এখন বর্ষার সময় ফুলের গাছ তেমনই ঘাস জঙ্গলি হয়ে রয়েছে। যাই হোক, এখানে দেখার মধ্যে তেমন কিছুই নয়। একটি জনপ্রিয় বাঘ সংরক্ষণ কেন্দ্র ও পর্যটন আকর্ষণ। এটি তার 20 ফুট উঁচুতে অবস্থিত, প্রায় 500 মিটার দীর্ঘ ক্যানোপি ওয়াক এবং ওয়াচ টাওয়ারের জন্য বিখ্যাত, যেখান থেকে সুরক্ষিতভাবে বনের ভেতরে বন্য প্রাণী দেখা যায়। তো তেমন তো বাঘ দেখতে পাওয়া যায়, আমাদের ওখানেও হয় ছিল। তো এখানে প্রথমে যাওয়ার শুরুতে দেখুন কত সুন্দর একটা হরিণ দেখতে পেলাম। বেশ শান্ত, জানো তো, যে ডাকছে, খাবার দিলে খাচ্ছে, হাতে যেতে দিচ্ছে, বেশ মাথায় হাত বুলিয়েও দিচ্ছে, বেশ সুন্দর। কিন্তু যে দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম কিন্তু এবার এই যে ওয়াচ টাওয়ারের যেখান থেকে আর কি এই যে হরিণ দেখা যাচ্ছে, এই যে জলাশয়টা দেখতে পাচ্ছি, এখানে নাকি বাঘ হচ্ছে জল খেতে আসে। তো এখান থেকে হরিণের শিকার হয়, অনেক হরিণ কিন্তু আছে, আর ভিউটা দুর্দান্ত লাগছে। তো একে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি তো অনবরতই চলছে, আর সুন্দরবনের বৃষ্টি তো বেশ দারুণ লাগছে। আর এই যে এখান দিয়েও আর কি ঘোরার জায়গা, তো যেহেতু আমরা যাইনি বৃষ্টির কারণে, একে তো তারা দিচ্ছিল, আমাদের সেভাবে টাইম হয়ে উঠছিল না, তো যার কারণে আমরা এখানে একটু সময় কাটিয়ে আর বেরিয়ে আসছিলাম। তো এইটা ছিল বনদেবীর মূর্তি, এটা হচ্ছে বনদেবীর ঠাকুর। তো যাই, এখানে দেখা শেষ হতেই দেখো আমাদের কার সাথে দেখা হয়ে গেল। এটা ছিল পপি কিচেনের, এই যে পপি দি, বেশ মিষ্টি স্বভাবের। তো যাই, দিদির সাথে দেখা হয়ে এবার আমাদের লঞ্চে ওঠার পালা। অলরেডি আমি লঞ্চে উঠে এসেছি। এই যে এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোলে আমরা কোথাও আর কি ঘুরতে পারবো, যার কারণে এত বৃষ্টি হচ্ছে সেভাবে আমাদের কিছু কিছু জায়গা দেখতে পারিনি। আর এদিকে লঞ্চ মানে চলতে শুরু হয়েছে। আর এই দেখো কিউট দুটো বাবু, এরা টুইন্স বেবি, এটা বোন আর এটা হচ্ছে ভাই। ভাইটা ভীষণ দুষ্টু। যাই হোক, সবার সাথে বেশ সুন্দর সময় কাটছিল, বসে গল্প করা, তো বেশ ভালো লাগছিল। আর এইদিকে কিন্তু আমাদের লঞ্চ একসাথে অনেকগুলোই চলছিল, হয় না যে কে কোনটা আগে যাবে, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, অনেক গল্পের পরে এখন আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। চলুন, দুপুরের লাঞ্চে কি ছিল লাঞ্চ মেনুতে। প্রথমে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে, তারপরে এখানে যে আলু ভাজা ছিল, তো এখানে কিন্তু আলু ভাজা দেওয়ার ফলে হচ্ছে গরম গরম ভাত পড়ে গেল কিন্তু। আর যেহেতু এত বৃষ্টি হচ্ছিল না, মানে কি আর বলবো, তো একটু দিতে তাদেরও প্রবলেম হচ্ছিল, আমাদেরও মানে বসতে টাইম হয়ে যাচ্ছিল। তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, ডালের সাথে কম্বিনেশন তো যাই, খেতে না খেতে মাছের মাথা দিয়ে পুঁই শাকে ডাটা আলু দিয়ে একটা ইলিশ মাছের মাথা ছিল, একটা সবজি। তো খেতে না খেতেই পড়ে গেল কিন্তু এই যে চিংড়ি মাছের মালাইকারি, খেতে না খেতেই হচ্ছে সর্ষে ইলিশ পড়ে গেল। তো এটাতে খেতে খেতেই হচ্ছে চাটনি পাঁপড় ছিল। যাই সেরে আমরা ঘুরে এসে পড়েছিলাম ওই 5টা নাগাদ, এসে রেস্টও নিয়েছি। তারপরে 7টার দিকে দেখো আমাদের দিয়ে গেল এই ভাইটা 4-5 পিস হচ্ছে পেঁয়াজি, আর সাথে প্যাকেটটা করে কাটা হচ্ছে। দেখো বাবা, মুড়ি পড়ে গেল, এমনভাবে কাটলাম এরকম। এই যে আমাদের সন্ধ্যা গরম গরম পেঁয়াজি আর মুড়ি। তো যাই, তারপর 9:30টার দিকে আমরা চলে এসেছিলাম রাতে খাবার খেতে, সবাই বসে পড়েছে। তো এদিকে আমাদের রাতের মেনুতে ছিল কি কি চলুন দেখায়। এদিকে প্লেটটা ধুয়ে নিলাম, ফ্রাইড রাইস খেতে ছিল বলতে সকালে দুপুরে যে ভাতটা ফ্রাইড রাইস ভালো লাগলো। আর আবার থালাতে পড়ে গেছে এদের ভাত, তো ফ্রাইড রাইস দিয়ে গেছে।
আমি স্যালাড পড়ে গেছে, দিয়েছি, আমি ফ্রাইড রাইস হ্যান্ড ওভার করে দিয়েছি, পেঁয়াজ। তো আমরা সেই কখন থেকে বসে আছি, এখানে শুধু রাইসটা নিয়ে এখন আমাদের কষা ছিল। তরকারি আজের কোনো নাম নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আচ্ছা আলু আর সাথে ছিল চিকেন। তো যাই হোক আলুদের একটু এক piece, ব্যাস, ব্যাস। এতটা মিষ্টি লাগছিল আমি তো এইদিকে হাফ প্লেটে পড়ে গেছে কিন্তু আলুর দম। নিয়েছি। তো আমি এখানে কিন্তু চিকেন এই যে চলো খেয়ে দেখা এই যায়। যে আমি প্লেন রাইস নিয়েছি, এটা দিয়ে আমি তো এদিকে চিকেন পড়ে গেছে, চিকেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।